যারা সংসদে যাবেন, আমরা যাদেরকে নির্বাচিত করব, আমরা খারাপ লোক নির্বাচিত করব, তারপর তো খারাপই প্রত্যাশা আমাদের। কাজেই আমরা চলেন ভালো লোককে নির্বাচিত করি। ভালো লোক যদি নির্বাচিত হয় তাহলে তারা ভালো ভালো প্রশাসক আনবেন। খারাপ লোক কিন্তু খুঁজে খুঁজে ঘুষখোরদের ধরে নিয়ে আসবেন যে ঠিক আছে একে দিয়ে আমার কাজ হবে, ওকে দিয়ে কাজ হবে, ওকে আমরা নিয়ে আসবো। কাজে ভালো লোক যদি চান প্রশাসনে তাহলে ভালো লোক নির্বাচন। আমরা যদি দেখি আমাদের প্রধান সমস্যা কি, প্রধান সমস্যা হচ্ছে সুশাসনের অভাব। সুশাসনের অভাবটা শুরু হয় থেকে দুর্নীতি দিয়ে, এবং আমাদের শিরোমণি কারা, রাজনীতিবিদরা, তারাই ক্ষমতা থাকেন। তারাই যখন আপনি যদি খারাপ লোককে নির্বাচিত করেন, আপনি যদি ঘুষখোরকে নির্বাচিত করেন, চাঁদাবাজকে নির্বাচিত করেন, নমিনেশন বাণিজ্য যারা করে তাদেরকে নির্বাচিত করেন, তাহলে আপনাকে তো সেই একই রকম জিনিস ভোগ করতে হবে। আমাদের ইনস্টিটিউশনগুলি অনেকটাই ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশনগুলিকে রক্ষা করতে হবে, এবং রক্ষা যে করতে হবে এই দাবিটা কে করবেন? আপনারাই করবেন। এবং বিশেষ করে আমি সাংবাদিকদের বলি, আপনারা হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান হুইসেল ব্লোয়ার। আপনারা ব্লো করবেন এবং আমরা চেষ্টা করব যতটা কাজ করা যায় আমরা করে যাব। সম্পদের হিসাব দাখিলের প্রসঙ্গটা এসছে। প্রত্যেক নির্বাচন আপনার, বিশেষ করে আমাদের যখন সাধারণ নির্বাচন হয় তার আগে ব্যক্তিগত সম্পত্তির হিসাব দাখিল করতে হয়। আমাদের যারা নেতারা, আমাদের যারা রাজনীতিবিদরা অনেক সময় তাদের সম্পত্তির আংশিক হিসাব দাখিল করেন, আংশিক লুকিয়ে রাখেন। ঠিক আছে, এটা তো এর চেয়ে বড় অপরাধ হতে পারে না। আপনি জনগণের সামনে আসবেন, আপনাকে স্বচ্ছভাবে আসতে হবে, এবং আপনারাও তাদেরকে অনেক সময় লুকিয়ে রাখতে সাহায্য করেন। এই সাহায্যটা করবেন না। দুর্নীতি দমন কমিশন একটা খুব বড় কোনো অফিস না, ছোট অফিস। আমাদের অনেক সীমাবদ্ধতা, তার মধ্যেও আমরা যদি সময় মতো জিনিসগুলি পেয়ে যাই, আমরা যদি তদন্ত করার সময় পাই, তাহলে সেক্ষেত্রে আমরা আগে জানিয়ে দেবো যে এটা সঠিক না। আমি গতকালকে বলেছি যে আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী তিনি নিজেও তার সম্পত্তি একটা বিরাট রকম গোজামিল দিয়ে 2008 সালে নির্বাচিত হয়েছেন। সেটাই যদি না হতো তাহলে তো 2008 সালে তিনি নির্বাচিত হন না, তার নমিনেশন বাতিল হয়। তার নমিনেশন যদি বাতিল হয়, তিনি এমপি হন না, তিনি প্রধানমন্ত্রী হন না, তার দলই তো ক্ষমতায় আসে। তাহলে দেখেন আমরা সেই সময় করি নাই, তারপর আরও 2-3টে ইলেকশনগুলো আমরা কোনটাতে করি নাই। শুধু তখন না, এখনও আমি বলবো যারা সংসদে যাবেন, আমরা যাদেরকে নির্বাচিত করব, আমরা খারাপ লোক নির্বাচিত করব, তারপর তো খারাপই প্রত্যাশা আমাদের। কাজেই আমরা চলেন ভালো লোককে নির্বাচিত করি। ভালো লোক যদি নির্বাচিত হয় তাহলে তারা ভালো ভালো প্রশাসক আনবেন। খারাপ লোক কিন্তু খুঁজে খুঁজে ঘুষখোরদের ধরে নিয়ে আসবেন যে ঠিক আছে একে দিয়ে আমার কাজ হবে, ওকে দিয়ে কাজ হবে, ওকে আমরা নিয়ে আসবো। কাজে ভালো লোক যদি চান প্রশাসনে তাহলে ভালো লোক নির্বাচন। সময়টা আমাদের হাতে খুব কম, কিন্তু আপনারা এই কাজটাতে সাহায্য কী করবেন? আপনারাই তো সাহায্য করবেন। ধরেন একদিন সম্পত্তি দাখিল করলো, তাতে দেখা গেল যে একটা বড় সম্পত্তি সে লুকিয়ে গেল, যেটা দুদকে আমিও হয়তো জানি না, কিন্তু আপনার জানা আছে। আপনি খুব দ্রুত আমাদের খবর দেন যে এখানে তার সম্পত্তি আছে, আমরা এটা দেখে আমরা ইলেকশন কমিশন জানিয়ে দেবো যে এখানে সম্পত্তি সে লুকিয়েছে। স্বপ্রণোদিত হয়ে আপনাদের কোনো অসুবিধা নেই। আমি মানে কি ইউ আর পার্ট অফ দুদক না সেটা বলছি। আমার একটা প্রশ্ন, এই বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের সম্পদের হিসাবের ব্যাপারে আমরা শুনছিলাম যে একটা তাদের হিসাব আপনারা নেবেন, এক্ষেত্রে কি আপনারা নিয়েছেন? আমি এখনো বলবো আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন তারা যদি সম্পদের বিবরণী দেন, দাখিল করেন, এখনো যদি দাখিল করেন, এটা সবার কাছে তাদের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দিতে দেবে, এবং আমিও প্রত্যাশা করবো তারা যেন এটা প্রদান করে।